নমস্কার, বাঙালি ওয়ে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো আলু দিয়ে, পেঁপে দিয়ে, কচু দিয়ে সাঁইতিন মাছের ঝোল। আমরা এই মাছগুলোকে সাঁইতিন মাছ বলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। সাঁইতিন মাছের ঝোল, মাছগুলো ভেজে নেব। প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। মাছ ভেজে নেওয়ার পর কড়াই সর্ষের তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ। আমি খুব কম তেল মশলাই করব মাছের ঝোলটা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলু, পেঁপে, কচু দিয়ে দেবো। আলু, পেঁপে এবং কচুটাকে ভালো করে তেলের সাথে ভেজে নেব। আলু, কচু, পেঁপেটা দেখুন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদা বাটার সাথে হলুদ, ধনে গুঁড়ো, পেঁয়াজ পেঁপেটা গুঁড়ে নিয়েছি এবং আদা রসুন বাটা দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দিলাম পরিমাণ মতো নুন মিষ্টি। আমি দিয়ে হালকা জল দিয়ে দেবো। দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। টুকরো করে কাটা পেঁপে সেদ্ধ হয়ে গেছে, কচু সেদ্ধ হয়ে গেছে, ভীষণভাবে নরম হয়ে গেছে। আলু সেটাও নরম হয়ে গেছে, একদম সব সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাক। এরপর মাছগুলোকে এক এক করে ঝোলের মধ্যে বসিয়ে দেব। আপনারা যদি এই সাঁইতিন মাছের আর কোনো কিছু রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ঝোলটা খানিকক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তেলটাও কি সুন্দর ভেসে উঠেছে। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সাঁইতিন মাছ দিয়ে কচু দিয়ে আলু পেঁপের ঝোল। আপনারা এরকম ভাবে বাড়িতে বানাবেন। এই এত গরমে এই হালকা পাতলা ঝোল খেতে খুবই সুন্দর লাগবে গরম 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 ভাতের সাথে। এরকম আরো অনেক রেসিপি দেখতে বাঙালি বউ কুকিং চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে।